এমন শাশুড়ি থাকলে কারো সংসারেই অশান্তি হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন। বৌমা 11টা তো বেজেই। বৌমা তো এখনো দেখি ঘুমাচ্ছে। বৌমা মনে হয় শরীরে অসুস্থ, যাই আমি রান্নাটা করি। বৌমা যদি এখন ঘুমের থেকে উঠতে পারে তা তো আমার রান্না বান্না করতে দেবে না। থাক, আমি যদি রান্না বান্নাটা করি, আমি ওই অসুস্থ শরীরে রান্না বান্না করবে। যাক, একদিন ঘুমাইছে তাতে কি হয়েছে? এই জায়গায় যদি আমার মেয়ে হয়তো তারও তো রাঁধতে দিতাম না। বৌমা ঘুমাইছে তাতে কি হয়েছে? আমি না একটু রান্না বান্না করলাম। হায় ভগবান, বেলা 12টা বাজে, সকাল গড়িয়ে দুপুর হতে চললো। আমি তো আমার শাশুড়ি মাকে এখন পর্যন্ত ওষুধেই দেই নাই, সকালের খাবার বানাই নাই, দুপুরের সবার খাবার টাইম হয়ে গেল। এবার আমি আমার শাশুড়ি মাকে কি জবাব দেবো? আমি এখন পর্যন্ত ঘুম থেকেই উঠতে পারলাম না। আজকে মনে হয় আমার শাশুড়ি মা আমাকে কথা শুনিয়ে, ওরে বাবা রে বাবা, তাড়াতাড়ি উঠি। জানি না শাশুড়ি মা কি করতেছে, ওরে এখন পর্যন্ত ওষুধটাও দিতে পারলাম না। হায় ভগবান। হ্যাঁ, রান্নাটা আজকে খুব ভালো হয়েছে, বৌমার খুব পছন্দ হবে। শাশুড়ি মা আমাকে ক্ষমা করে দেন, আমি না বুঝতে পারি না যে এত বেলা কিভাবে হয়ে গেল। আসলে কি হয়েছে, আপনার ছেলে তো সেই সকাল সকাল বের হয়ে যায়, আমার চোখটা না একটু লেগে গেছিল, তাই আমি না ঘুমাই পড়ছি। এত যে বেলা হয়ে গেল আমি সত্যিই বুঝতে পারি না। আপনি সরে আসুন, আমি এক্ষুনি রান্নাটা করে দিচ্ছি। আমার আর কখনোই এইরকম হবে না। শাশুড়ি মা আমাকে ক্ষমা করে দেন। আরে পাগলি মেয়ে, এত চিন্তার কিছু না। আমি তোমাকে একটা কথা বলি, যখন একটা বাড়ির মেয়ে ঘুমায় তখন সবাই বলে ওর শরীরটা মনে হয় অসুস্থ, আর একটু ঘুমাও। আর বাড়ির বউটা যখন ঘুমায় সবাই বলে বউটা বড় অলক্ষী। আর বাড়ির তো কোনো স্বীকৃতিকে দেয় না, সারাদিন শুধু ঘুমায়। বাড়ির মাইটা যখন ঘুমাইতে রে, তখন বাড়ির বউটা কেন ঘুমাইতে পারবে না? ও তো কারো না কারো বাড়ির মেয়ে। আর সেই মেয়েটা কিন্তু অনেক স্বপ্ন নিয়ে সে শ্বশুর বেরিয়েছে, নিজের মা হতেইছে, কেউ বাবা বানাইতেছে, কেউ মা বানাইতেছে। তাই আমি মনে করি কি, বাড়ি বউটারে কাজের মেশিন না ভাবকে নিজের মাইয়ে ভাবলেই হয়।